আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া বা পদ্ধতি। ম্যানেজিং কমিটি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকিবে। ম্যানেজিং কমিটি গঠন নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ম্যানেজিং কমিটি গঠিত হইবে, যথা একজন সভাপতি থাকিবেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের সকল শিক্ষকের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের বুটে নির্বাচিত দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি থাকিবেন। তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের বুটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের বুটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের বুটে নির্বাচিত দুইজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে প্রাথমিক স্তর যদি সংযুক্ত থাকে তাহলে প্রাথমিক স্তরের শিক্ষকগণের মধ্য হইতে তাহাদের বুটে একজন সাধারণ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। অর্থাৎ নিম্ন মাধ্যমিক স্তর থেকে একজন এবং প্রাথমিক স্তর থেকে একজন নির্বাচিত হইবেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের কেবল মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকগণের বুটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা শিক্ষক প্রতিনিধি উভয় স্তরের মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উভয় স্তরের সকল শিক্ষকের বুটে নির্বাচিত হইবেন। নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের কেবল মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উক্ত স্তরের সকল শিক্ষকের বুটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে নিম্ন মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা শিক্ষক প্রতিনিধি উভয় স্তরের মহিলা শিক্ষকগণের মধ্য হইতে উভয় স্তরের সকল শিক্ষকের বুটে নির্বাচিত হইবেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী হইতে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকগণের বুটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি এবং প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন। নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে নিম্ন মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের অভিভাবকগণের বুটে নির্বাচিত চারজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে নিম্ন মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে নিম্ন মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী হইতে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে নিম্ন মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে দুইজন এবং প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকগণের মধ্য হইতে প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে দুইজন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাধ্যমিক স্তরের নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্য হইতে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তর সংযুক্ত থাকিলে উক্ত মহিলা অভিভাবক প্রতিনিধি মাধ্যমিক স্তরের ষষ্ঠ হইতে নবম শ্রেণী পর্যন্ত অথবা প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্য হইতে উভয় স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুটে নির্বাচিত হইবেন। নিম্ন মাধ্যমিক স্তরের
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মহিলা অভিভাবকগণের মধ্য হইতে নিম্ন মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুথে নির্বাচিত একজন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধিত্ব করিবেন বা নির্বাচিত হইবেন। তবে শর্ত থাকে যে প্রাথমিক স্তর সংযুক্ত থাকলে বা প্রাথমিক স্তর যদি নিম্ন মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর সাথে সংযুক্ত থাকে, তবে শিক্ষার্থীদের মধ্য হইতে অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য হইতে উভয় স্তরের সকল শিক্ষার্থীর অভিভাবকগণের বুথে একজন মহিলা সংরক্ষিত অভিভাবক নির্বাচিত হইবেন। মাধ্যমিক অথবা ক্ষেত্রমত নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তবে একাধিক প্রতিষ্ঠাতা থাকিলে তাহাদের মধ্য হইতে তাহাদের বুথে নির্বাচিত একজন প্রতিষ্ঠাতা প্রতিনিধি থাকিবেন। মাধ্যমিক অথবা ক্ষেত্রমত নিম্ন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দাতা, তবে একাধিক দাতা থাকিলে তাহাদের মধ্য হইতে তাহাদের বুথে নির্বাচিত একজন দাতা প্রতিনিধি নির্বাচিত হইবেন বা থাকিবেন। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য কর্তৃক মনোনীত স্থানীয় একজন বিদ্যুৎসাহী বা শিক্ষানুরাগী ব্যক্তি থাকিতে পারিবেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, যিনি উহার সদস্য সচিব হইবেন। মাধ্যমিক স্তরে কারিগরি শাখা সংযুক্ত থাকিলে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কারিগরি শাখার শিক্ষকগণ মাধ্যমিক স্তরের শিক্ষক হিসাবে গণ্য হইবেন এবং অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কারিগরি শাখার শিক্ষার্থীদের অভিভাবকগণ মাধ্যমিক স্তরের অভিভাবক হিসাবে গণ্য হইবেন। ম্যানেজিং কমিটির মোট পদের ন্যূনতম শতকরা ৮০% পদে নির্বাচন সম্পন্ন হইলে ম্যানেজিং কমিটি গঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে। কোনো ক্যাটাগরির সদস্য পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে প্রিজাইডিং অফিসার নির্বাচনী ফলাফলের প্রতিবেদনে উক্ত ক্যাটাগরির সদস্য পদ শূন্য রাখিবেন এবং উক্ত ক্যাটাগরির সদস্য ব্যতি রেখে উপপ্রবিধান ৪ এর বিধান সাপেক্ষে ম্যানেজিং কমিটি গঠিত হইবে। কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করিলে এবং উক্ত শিক্ষার্থীর অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য হইলে সংশ্লিষ্ট অভিভাবকের সদস্য পদ শূন্য হইবে এবং এই প্রবিধানমালা অনুসরণ করিয়া উক্ত শূন্য পদ পূরণ করিতে হইবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করিতে হইলে বা করিতে ইচ্ছুক হইলে তাহাকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি গ্রহণ করিতে হইবে। ম্যানেজিং কমিটির মেয়াদ অর্থাৎ ম্যানেজিং কমিটির মেয়াদ হইবে উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পরবর্তী 2 বছর। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।